আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে রিজিক সহকারে, সুস্থতা সহকারে হায়াতকে বৃদ্ধি করে দেন। আমিন। আমরা সকলেই চাই দুনিয়ার যত ঝামেলা রয়েছে, বিপদ আপদ রয়েছে, এই সমস্ত কিছু থেকে বাঁচতে, কবরের আযাব থেকে বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। এজন্য আমরা সবাই পেরেশান হয়ে আছি, কিভাবে আমরা দুনিয়ার আযাব, আখিরাতের আযাব থেকে বাঁচতে পারি। সেজন্য কতই না আমাদের চেষ্টা রয়েছে, কতই না আমাদের মেহনত রয়েছে। আসলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পরে অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের চারপাশে রয়েছে, এগুলো আমাদের জীবনে থাকবেই। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন বান্দার কি অবস্থায় আমার শুকরিয়াতান আদায় করে, কি অবস্থায় আমার নাশুকরিয়াতান আদায় করে। তো এই জন্য পরীক্ষার সময়টিতে কষ্ট করা হয়, এটাই স্বাভাবিক। আপনার জীবনের সমস্ত গুনাহ নিমিষেই মুছে যাবে, নেকিতে পরিণত হবে। আপনি 70 বছর গুনাহ করেছেন, 80 বছর গুনাহ করেছেন, 50 বছর গুনাহ করেছেন, 40 বছর গুনাহ করেছেন, যুবক বয়সে অনেক গুনাহ করেছেন যা কেউ জানে না, সব গুনাহ মুছে যাবে। সব গুনাহকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে। শুধু একটি মাত্র শব্দ, একটি মাত্র বাক্য আপনি আপনার জবান দিয়ে, আপনার লিসান দিয়ে, জিহ্বা দিয়ে শুধু একটা বার আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ মাবুদ, যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। দুনিয়াতে তুমি ছাড়া, আখিরাতে তুমি ছাড়া আর কেউ তো নেই যে আমাকে সাহায্য করবে গুনাহের ব্যাপারে। গুনাহের ব্যাপারে কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কারণেই মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। ইন্না রিজকা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু। গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি বলতে যাচ্ছি এমন একটি আমল করতে হবে যে আমলটার বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ দিবেন, আখিরাতের কল্যাণ দিবেন। দুনিয়ার রিজিক আমাকে দিবেন, আখিরাতের রিজিক দিবেন। এমন রিজিক দিবেন যে রিজিক আমার কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে চাইতে হবে না। এমন এক রিজিক আল্লাহ তাআলার কাছে আমরা চাই, ঠিক কিনা? এই জন্য অবশ্যই আমাদেরকে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবারের দিন, সাইয়্যিদুল জুমা, ইয়াউমুস সাইয়্যিদুল জুমা। জুমার দিন হচ্ছে সর্দার, সারা সপ্তাহের সর্দার। এই জুমার দিনের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পরে, বৃহস্পতিবার মাগরিবের পরে অর্থাৎ জুমার রাত বলতে পারে, এই রাত্রিতে যদি আমরা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে একা একা চুপি চুপি, কেউ জানে না, কেউ দেখবে না, মসজিদের একটি কোণারে গিয়ে আপনি বসে আল্লাহ তাআলাকে বলতে থাকেন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য, আল্লাহ এই গুনাহের কারণে আমার রিজিক আমার থেকে দূরে। তোমার হাবিব তো বলেছে, তোমার হাবিব তো বলেছে আল্লাহ যে নিজের স্বীয় রিজিক পূর্ণাঙ্গ না করা পর্যন্ত কেউ মারা যাবে না। আল্লাহ আমি আমার রিজিক তো চাই, সাথে সাথে আমি তোমার কাছে গুনাহ মাফি চাই। জীবনে যত গুনাহ করেছি এই গুনাহের কারণে আমি আমার রিজিক থেকে বঞ্চিত, রিজিক থেকে দূরে। আল্লাহ তোমার দরবারে আমি খাঁটি দিলে আন্তরিকভাবে আমি অনুশোচনা বোধ করে তোমার কাছে আমি মাফি চাইতেছি, ক্ষমা চাইতেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর কখনো তোমার কাছে আমি গুনাহ করব না, তোমার নাফরমানি আর করব না, তোমার অবাধ্য কখনো হব না। মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। এই যে এই কথাগুলো আপনি চুপি চুপি এশার নামাজের পরে, বৃহস্পতিবার মাগরিবের পরে যে রাত্রিটা অর্থাৎ জুমার
রাত, দিবাগত রাত, এই রাত্রিতে আপনি এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। তবে আপনি যদি ঋণী হন তাহলে একটি আমল করতে হবে, আর আপনি যদি বিপদ আপদে পতিত থাকেন, সমস্যায় থাকেন, সেই সমস্যার কথা আপনি কারোর কাছে কাউকে বলতে পারছেন না, যে সমস্যার কথা না ছেলেকে বলা যাচ্ছে, না মেয়েকে বলা যাচ্ছে, না বন্ধু বান্ধবকে বলা যাচ্ছে, তো এই সমস্যা তো একমাত্র আল্লাহ তাআলাকে বলা যায়, বা আল্লাহ তাআলাকে বললে সমাধান হবে। আপনি দুনিয়ার কারোর কাছে বললেই সবকিছু যে সমাধান হয় এমনটা নয়। একমাত্র যার কাছেই বলেন না কেন, আমরা যার কাছেই বলি না কেন, সমস্ত সমস্যা আল্লাহ তাআলাই দূর করে দেন। এজন্য আল্লাহ তাআলাকে ডেকে ওই কথাগুলো আমরা বলবো, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফি চাবো মসজিদের একটি কোণারে বসে। আর মহিলারা যদি আমরা হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা বাসায় একটি কর্নারে জায়নামাজ বিছিয়ে আমলটা আমরা করতে পারি। এভাবে আমরা আমল করব, গুনাহ মাফি চাবো, যত মনের আশা আকাঙ্ক্ষা থাকে, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পবিত্রতা চেয়ে, আল্লাহ তাআলার কাছে মাফি চেয়ে তারপরে আমরা এই আমলটা করব। এশার নামাজের পরে আমরা বেতেরের পরে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আমরা আদায় করব। আদায় করার পরে আমরা আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 100 বার দরুদ শরীফ পড়ব। ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দরুদ শরীফ পাঠ করার পরে আমরা ছোট্ট একটি দোয়া পড়ব। যদি ঋণ হয়ে থাকে, মানে আমরা যদি ঋণগ্রস্ত হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে যেই দোয়া শিখিয়েছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, আমল করেছেন, ফায়দা পেয়েছেন, এবং ওই গোলামকে বলেছেন, ওই গোলাম আমল করে ফায়দা পেয়েছেন, উপকার পেয়েছেন, তার সমস্ত ঋণকে আল্লাহ তাআলা গায়েবী ভাবে সমস্ত ঋণকে আল্লাহ তাআলা আদায় করে দিয়েছেন, সচ্ছলতা দান করেছেন। তাহলে আমরাও ঠিক একাগ্র চিত্তে একেবারে ধ্যান খেয়ালের সঙ্গে, ইখলাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, ঈমানের সঙ্গে এই দোয়াটি আমরা পড়ব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এভাবে আমরা 100 বার পড়বো, 100 বার দরুদ শরীফ, আর এই দোয়াটি 100 বার পরে একবার দরুদ শরীফ পড়বো, ইস্তেগফার পড়বো। ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। দেখবেন আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করে দিয়েছেন। ব্যাস আপনি 41 দিন করেন, এর মধ্যেই আমি আশা করছি রেজাল্ট পেয়ে যাবেন। অর্থাৎ 1 মাস 10 দিন 11 দিন এর মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। যদি না পান তাহলে আরো আমল করতে থাকুন। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, আর আপনি যদি বিপদ আপদে পতিত থাকেন, ভারী বিপদে পড়ে গেছেন, কেউ সমস্যা সমাধান দিতে পারছে না, ইয়া আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, ইয়া আল্লাহ, আমার যাবতীয় অপরাধ থেকে মাফ করে দিয়ে আমাকে এই মুসিবত থেকে বাঁচাও। আর এই মুসিবত থেকে বাঁচার জন্য তুমি যেইভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়েছো, আমাকেও বাঁচিয়ে দাও। আপনি এশার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায়ের পরে, নফল নামাজ আদায়ের পরে আপনি বসে একটি জায়গায় নিরিবিলি বসে গুনাহ মাফি চেয়ে 100 বার দরুদ শরীফ পড়ে তারপরে আপনি এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ দোয়া ইউনূস। আপনি যখন দোয়া ইউনূস পড়বেন
আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে যেমন করে মাছের পেটের থেকে বাঁচিয়েছেন, যেমন করে ইউনূস আলাইহিস সালামকে মাছের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার থেকে বাঁচিয়েছেন, রব আমাদেরকে ঠিক ওইভাবেই বাঁচাবেন। কোন বিপদ আপনি টেরই পাবেন না যদি এই আমল করেন। তবে একই ইখলাসের সাথে আমল করতে হবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা তুই আমাকে ডাকছিস, ফাযকুরুনি, তুই আমাকে ডাকলি, তুই বিপদে পড়েছিস, আযকুরুকুম, আমিও তোর বিপদে সাড়া দিয়ে তোকে স্মরণ করলাম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুই বিপদে পড়ে আমাকে স্মরণ করেছিস, আমি আল্লাহ তাআলা তোকে স্মরণ করেছি তোর বিপদ দূর করে দিয়ে, তোর উপরে রহম করে, তোর উপরে করুণা করে, তোর উপরে আমি আল্লাহ তাআলা ক্ষমার নিদর্শন তোকে দিয়ে দিলাম, তোকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, তোর উপরে দয়া বর্ষণ করলাম। যা তুই কি চাস, এই বিপদ থেকে রক্ষা, আমি এই বিপদ থেকে তোকে আমি আল্লাহ তাআলা রক্ষা করলাম। আর এই কারণে তুই আমার উপরে যখন শুকর আদায় করবি, যখন বিপদ দূর হয়ে যাবে, শুকর আদায় করবি, তো আমি আল্লাহ তাআলা তোর উপরে আবার রহমত আর ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আশকুরুলি, ও আমার বান্দা শুকরিয়াতা আদায় করিও, কারণ শুকরিয়াতা আদায় করলে পরের নিয়ামতটা এর চাইতে ভালো হবে। আর না শুকরিয়াতা আদায় করলে আমাকে পেতেও পারো, নাও পাও, আমাকে পেতেও পারো, নাও পারো। এজন্য আমাকে তুমি শুকরিয়াতা আদায় করবে। আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছো, ঠিক আছে তো ভাই? এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো করব বৃহস্পতিবার রাতে। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই, দিনে নয় কিন্তু রাতে, দিনে নয় রাত্রেতে আমরা বৃহস্পতিবার রাত্রে এই আমল করব, তো মহান আল্লাহ তাআলা আমার আপনার যত বিপদ আছে দূর করে দিবেন। আল্লাহ তাআলা দূর করে দিবেন, কারণ আল্লাহ তাআলা মুমিন বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা যখন আমাকে অভিভাবক বানায়, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত কাজকে সমাধা করে দেই আর তাদের অন্তরের মধ্যে ঈমানে নূর দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন আমার ঈমানদার বান্দারা আমি আল্লাহ তাআলাকে ডাকে, অভিভাবক বানায়, ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তারা যখন বিপদে পড়ে অন্ধকারে চলে যায়, বিপদে পড়তে পড়তে গুনাহে লিপ্ত হতে থাকে, কিন্তু আমাকে মাবুদ হিসেবে, রব হিসেবে গ্রহণ করেছে, তো আমি আল্লাহ তাআলা তখন কি করি, ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তাকে, আমার ওই ঈমানদার বান্দাকে অন্ধকার থেকে টান মেরে আলোর দিকে নিয়ে আসি, নূরের দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানের দিকে নিয়ে আসে বান্দাকে, পথহারা বান্দাকে আল্লাহ তাআলা নিজের কাছে টেনে নেন, আপন করে নেন। এজন্য আল্লাহ তাআলাকে রব হিসেবে আমরা পেয়ে খুশি না বেজার? আমরা খুশি। এজন্য রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম ওয়া দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আমরা এই দোয়াটা পড়বো সকালে 7 বার এবং বিকালে 7 বার। এইভাবে যদি আমল করতে থাকি, কারণ আমরা এই যে আমলটা এশার পরে শিখিয়েছি, এই আমলটা আমরা নিয়মিত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। যে আমল সর্বদা করা হয়, যদিও পরিমাণে কম হয়, এই আমলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য আমরা সকলে এই আমলটা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানে মালে বরকত দেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সকল মুসিবত পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আর আমাদের সকল ঋণকে আল্লাহ তাআলা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।